ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এমন ১০ জন মুসলিম তারকা আছেন যাদের নাম শুধু পরিসংখ্যানই নয়, মানুষের হৃদয়ের পাতায় লেখা। তাদের গল্পগুলো কখনো সংগ্রামের, কখনো প্রতিভার বিস্ফোরণের, আবার কখনো নেতৃত্ব আর দৃঢ়তার। এই ১০ জনকে নিয়ে ক্রিকেটের আকাশে একটি আলাদা নক্ষত্রমণ্ডল যেন গড়ে গেছে। প্রতিটি তারা নিজের আলোয় আলাদা। মোহাম্মদ আজহারউদ্দিন, একটা নাম যেটা ভারতীয় ক্রিকেটে একসময় ছিল মোহ, মায়া আর ম্যাজিকের প্রতীক। আজহার যখন ব্যাট হাতে ক্রিজে দাঁড়াতেন, মনে হতো ব্যাটটা যেন তার হাতের অংশ। রেস্টের নরম ফ্লিকে বাউন্ডারি চলে যেত চোখের পলকে। তার স্টাইল, তার ক্লাস, এটা কোনো কোচ বানাতে পারে না, এটা জন্মগত প্রতিভা। তার ক্যাপ্টেন্সিতে ভারত ঘরের মাঠে ছিল প্রায় অজেয়। তার ক্যারিয়ারের শেষ দিকে ফিক্সিংয়ে জড়িয়ে পড়লেও ক্রিকেট ইতিহাস তার অবদান কখনো মুছে ফেলবে না। তারপর আসে জহির খান, একজন রেয়ার লেফট আর্ম ফাস্ট বোলার, যিনি ভারতের পেস আক্রমণে বিপ্লব ঘটিয়েছিলেন। সুইং, সিম, রিভার্স সুইং সবকিছুতেই পারদর্শী। ২০১১ বিশ্বকাপে তার ভূমিকা এখনো অনেকে ভারতের আনসাং হিরো হিসেবে মানেন। কঠিন সময় থেকে উঠে এসে নিজের ফিটনেস এবং স্কিল দুটোই এমনভাবে সানিয়েছিলেন যে ক্রিকেট বিশ্ব তাকে বলতো দ্য থিঙ্কিং বলার। যে কোনো পরিস্থিতিতে ব্যাটসম্যানকে ভেঙে দিতে পারতেন তার নিখুঁত প্ল্যানে। জহির ভারতের পেস কালচারে যে পরিবর্তন এনেছেন তা আজকের বুমরা, শামি, সিরাজদের উত্থানের পথ তৈরি করেছে। মোহাম্মদ শামি আধুনিক যুগে ভারতীয় ক্রিকেটের পেস মনস্টার। তার সিম পজিশন নিয়ে যত প্রশংসাই করা হোক তা কম। শামি এমন একজন বোলার যিনি খারাপ দিনে ১০০% দেন আর ভালো দিনে ব্যাটিং লাইন আপ ধ্বংস করে দেন। বিশ্বকাপে ভারতের বহু ম্যাচ তিনি একাই তুলে এনেছেন। এই ১০ জনের তালিকায় একটি কিংবদন্তি নাম টাইগার পাতৌদি। এক চোখে খেলেও ভারতকে প্রথমবার আধুনিক ক্রিকেটের রূপ দেখিয়েছেন এই মানুষটা। ক্যাপ্টেন হিসেবে তিনি ভারতীয় ক্রিকেটের মানসিকতা বদলে দিয়েছিলেন। টিমকে শিখিয়েছিলেন হার মেনে নেওয়ার নাম ক্রিকেট নয়। তার নেতৃত্বে ভারত দল শিখেছিল অ্যাগ্রেশন, শিখেছিল প্রফেশনালিজম। পাতৌদি না থাকলে ভারতের ক্রিকেট এত দ্রুত উন্নত হতো না। আজকের ভারতীয় টিমের ব্যাকবোনে তার দর্শন এখনো কাজ করে। ইরফান পাঠান সুইং বোলিংয়ের এক অপূর্ব শিল্পী। ক্রিকেট মাঠে তার বল সিল্কের মতো নরম কিন্তু বিধ্বংসী। মনে হতো বল যেন হাওয়ায় নাচছে। লেফট আর্ম সুইংয়ে ব্যাটাররা ক্লুলেস হয়ে যেত। পাকিস্তানের বিরুদ্ধে হ্যাটট্রিক, ব্যাট হাতে ম্যাচ শেষ করা, সবকিছু মিলিয়ে তিনি ছিলেন পিওর এন্টারটেইনার। ইনজুরি তার ক্যারিয়ার ছোট করলেও ভারতীয় ক্রিকেটে তার ইম্প্যাক্ট অমলিন। মোহাম্মদ সিরাজ হায়দ্রাবাদের এক গরিব অটো চালকের ছেলের অসাধারণ সাফল্যের গল্প। হার্ডশিপস তাকে ভাঙেনি, বরং আরও ধারালো করেছে। অ্যাগ্রেশন, পেস, বাউন্স সবকিছু মিলিয়ে সিরাজ এখন ভারতের অন্যতম ইম্প্যাক্ট বোলার। বিদেশের মাটিতে ব্রিসবেন টেস্ট জয়, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকায় দুর্দান্ত স্পেল। এই ছেলেটা এখনো লিখছে নিজের গোল্ডেন চ্যাপ্টার। ওয়াসিম জাফর রান মেশিন, ভারতে ফার্স্ট ক্লাস ইতিহাসে সর্বোচ্চ রান করা ব্যাটসম্যান। টেকনিকের যত বই আছে তার ব্যাটিংয়ের সঙ্গে সব মিলে যায়। ভারতের জার্সিতে খুব বেশি সুযোগ না পেলেও ডোমেস্টিক ক্রিকেটে তার ডমিনেন্স ছিল কিংবদন্তির পর্যায়ের। আজ তিনি কোচ, মেন্টর, ক্রিকেট ফিল্ডের ফিলোসফার। মোহাম্মদ কাইফ ইন্ডিয়ার মডার্ন ফিল্ডিং রেভলিউশন শুরু করা ২ জনের একজন তিনি। নেটওয়েস্ট ফাইনালে তার হিরোইক ইনিংস তো ক্রিকেট বিশ্বের ইতিহাসে লেখা আছে অক্ষরে অক্ষরে। তার প্রেজেন্সে দল বদলে যেত, ড্রেসিং রুমে পজিটিভ এনার্জি দেখত সবাই। মাঠে তিনি ছিলেন প্যান্থারের মতো দ্রুত, ব্যাটিংয়ে স্মার্ট আর একজন পারফেক্ট টিমম্যান। ইউসুফ পাঠান টি-20 যুগের প্রথম দিককার আসল ডিস্ট্রাক্টর। যখন তিনি ছক্কা মারতেন, বল আকাশে মিনিট খানেক থাকতো, দর্শকের চোখ বিস্ফোরিত হয়ে যেত। ক্রিকেট ছিল তার কাছে পাওয়ারের খেলা। লিমিটেড ওভার্সে তার কয়েকটা ইনিংস এখনো ভারতীয় ক্রিকেটের সবচেয়ে ভয়ঙ্কর ম্যাচ উইনিং নক হিসেবে গণ্য হয়। শেষে আসে সেই কিংবদন্তি যিনি ১৯৮৩ বিশ্বকাপে উইকেটের পেছনে একাই দাঁড়িয়েছিলেন, সৈয়দ কিরমানি। শান্ত, কম্পোজড এবং টেকনিকের দিক থেকে হয়তো ভারতের সর্বকালের সেরা উইকেট কিপার তিনি। তার কিপিং ছিল টেক্সট বুক সুলভ। ৮৩ বিশ্বকাপ জয়ে তিনি প্রমাণ করেছিলেন একজন অসাধারণ কিপার পুরো দলকে কিভাবে অন্যরকম আত্মবিশ্বাস দেয়।